যে কথা না বললেই নয়। তিনি বলছিলেন যে আমি আলেম না, তারপরে তিনি এত সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটি কথা কোরআন এবং হাদিসের আলোকেই তিনি বলার চেষ্টা করছেন এবং বলেছেন। তিনি আসলে আপনাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা দূরে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করবো আলহামদুলিল্লাহ। যে কথা না বললেই নয়, তাহলে আমরা যখন সালাম দেই, হাদিস শরীফে এসেছে যখন কেউ তোমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালামের জবাবটা দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগ্রহটা একটু বেশি হতে হবে। এরপরে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনাকে আগ্রহ বেশি করে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম করে সালাম দিবে ঠিক তার স্বরে সালামের জবাবটা দিতে হবে। এটা হলো হাদিস। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দটা ওনার থেকে নিচু না। আর আমরা সালাম দেই ঠিক হয়, কিন্তু জবাব দিল কিনা আমরা এটা বুঝতেই পারি না। আরো যদি কোনো কোম্পানির মালিক হওয়া যায়, কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়া যায়, তাহলে সোজা করে যাবে তার অফিসে, কিন্তু সালামের জবাব মনে মনে দেয়। এই মনে মনে সালামের জবাব দেওয়া হচ্ছে আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী তারা। কারণ কুরআনুল কারীম সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেরকম করে সালাম দেওয়া হয় তোমরা ঠিক সেইভাবে তার সালামের জবাব দাও, অথবা তার থেকে উত্তম জবাব দাও। আল্লাহ বলেন সমবলের দাও অথবা তার থেকে উত্তম ভাবে দাও। আমরা কি সালামের জবাবটা জোরে সরে দিতে পেরেছি? পারি না। তার মানে আল্লাহর হুকুম আমরা লঙ্ঘন করলাম। বুঝছেন আমার কথা? আল্লাহর হুকুম কি করলাম? লঙ্ঘন করলাম। একটি মানুষ আপনাকে ভালোবেসে, শ্রদ্ধা করে, মহব্বত করে, সম্মান করে আপনাকে সালাম দিল, আর আপনি সালামের জবাব দিলেন না। অবশ্যই আপনাকে সালামের জবাব দিতে হবে। কিভাবে? জোরে সরে। একবার দেখে দিয়ে দেখাবেন যুবকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিয়ে করতে যায় আপনারা জানেন, তারা সালামের স্টাইল, ভঙ্গিমা বিভিন্ন রকমের হয়। আপনারা যখন খাবার খান ভাইরা, তখন কি করেন? প্লেট পরিষ্কার করে খান না? খাবার খেলে প্লেট পরিষ্কার করে খেতে হয়। ইবাদত করতে গেলেও আমাকে ইবাদতের মধ্যে শিরক, বিদআত যত রকমের কুফর রয়েছে সমস্ত কিছু থেকে পরিষ্কার করে অন্তরকে সাফ করে তাকে ইবাদত করতে হবে। খাবার খাই শরীরকে বাঁচানোর জন্য, কিন্তু ইবাদত করতে হবে তথা আল্লাহ সন্তুষ্টির জন্য। সেখানে আমাদের বাদ বিচার কিছু নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, হাদিস নাই। আমার নিজের মন করা যদি আমল করি, কখন আল্লাহ কবুল করবেন না। যারা সারা জীবন সালাম দেয় না, বিয়ের বাড়িতে গিয়ে দেখবেন বর কনে সবাই মিলে কি করে? ওই শ্বশুরের পা ছুঁয়ে সালাম করে না। কোরআন বলছে যদি তোমরা সালাম তোমাদেরকে দেয়া হয়, তোমরা তার থেকে উত্তম ভাবে সালাম দাও। এখন যদি কোরআন অনুযায়ী এই বর কনে যেরকম করে তার পায়ে ধরে সালাম দিয়েছিল, এখন শ্বশুরের উল্টে উচিত হয় জামাইয়ের পা ধরে সালামের জবাব দেওয়া। কথা বলে ঠিক কিনা? কোরআন বলতেছে যেরকম করে সালাম দেয় তোমরা ঠিক ওই রকম দাও, অথবা তার থেকে উত্তম দাও। তারা ধরলে তোমার পা, তোমরা ধরলেন মাথা, হয়েছে? মিল হয় না। বুঝতে হবে যেরকম করে সালাম দেয় তোমরা ঠিক তার থেকে উত্তম ভাবে সালাম দাও। আপনারা মন খারাপ করলে কিছু আসে যায় না। কোরআন দিয়ে দিলেন, হাদিস দিয়ে দিলেন, খণ্ডন করেন দিতে হবে না, খণ্ডন হবে না। আমরা জানি প্রতিটি মানুষ নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, গুনাহ থেকে, জিনা থেকে, বেবিচার থেকে বেঁচে থাকা একই রকমের ফরজ। নামাজ পড়লেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। রোজা রাখলেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির
জন্য? তাহলে আপনি গুনাহ করলেন কার সন্তুষ্টির জন্য? আপনি মানুষের গীবত করলেন কার সন্তুষ্টির জন্য? আপনি পরনিন্দা করলেন কার সন্তুষ্টির জন্য? অন্যকে ঠকাইলেন কার সন্তুষ্টির জন্য? অন্যের হক নষ্ট করলেন কার সন্তুষ্টির জন্য? জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। যে ব্যক্তি কারো হক নষ্ট করে না, জিনা করে না, ব্যভিচার করে না, অন্যের হক নষ্ট করে না, শুধু এই নষ্ট করলো না, যার কারণে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবেন। কেন? আপনি বিরত ছিলেন, অন্য মানুষ গুনাহ করেছিল, আপনি গুনাহ করেন নাই, কিন্তু কি করেছেন? চুপ ছিলেন, গুনাহ করেন নাই, যার কারণে আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ।